ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? চান? আমাদের বাড়ির টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, জলের টাকা আটকেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে। আগের বছর 2024 সালে 12 লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে। আর আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে, নরেন্দ্র মোদী দিক আর না দিক। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে, জিজ্ঞেস করুন তো 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে, 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না। একাধিক নদীর ড্রেজিং, নতুন করে সুইচ গেট, 5টা এক্সিস্টিং সুইচ গেট আছে, 20টা নতুন গেট তৈরি করতে হবে, নতুন জমি অধিগ্রহণ করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে যে চাষের জমি নষ্ট হয়ে যাবে। কারোর চাষের জমি নষ্ট হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, আমরা যা কথা দিই কথা রাখি। 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। তারা আমাদের উন্নয়ন শেখাবে, যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি। এই মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয়, 200টা পরিবার রয়েছে, ওপার বাংলা থেকে এসছে। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআইআর চলাকালীন পাশে দাঁড়িয়েছে? যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে, সমর্থকরা দাঁড়িয়েছে। 200-র উপর পরিবার, এত লোক যে মারা গেছে। আমি আজকে 3 জনকে আপনাদের সামনে উপস্থিত করব। ডাকো তো 3 জন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হবে, সে হাসপাতালে ভর্তি। একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। কারোর ভোটাধিকার যেন বাদ না যায়, আমাদের সুনিশ্চিত করতে হবে। আর আগামী দিন ব্যবধান বাড়বে। আপনাদের এই বিজেপির হাড়মাতগুলোকে শূন্য করতে হবে। বিজেপির ক্ষমতা থাকলে হাড়মাতগুলোকে বার করুক, আমি যাদের নাম করলাম। এই যে এখানে আসুন, আসুন এখানে দাঁড়ান। আসুন মাসিমা, এখানে দাঁড়ান। আসুন আসুন আসুন। দেখতে পাচ্ছেন 3 জনকে? দেখতে পাচ্ছেন? একজনের নাম বিজয় মালী,
একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন না? আমায় একা দেখছেন? আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব। দেখান, আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই তিনজন মানুষকে দেখান। এদিকে দেখুন তো, মা আসুন, এদিকে দেখুন, এদিকে দেখুন। ধরা পড়ছে? জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ। যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। দেবেন তো? আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ, মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। আপনাদের অবদান অনস্বীকার্য। আমি স্যালুট জানাই এই জেলার মানুষকে, স্যালুট। 19 এবার 15-0 করতে হবে তৃণমূলের পক্ষে। আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড। আপনারা ফর্ম 6 ভরবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে, কারোর বাবার ক্ষমতা নেই আপনাদের নাম বাদ দেবে। ঠিক আছে? একদম চিন্তা করবেন না, আপনারা এই দেশের নাগরিক। আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি, এই মাটির প্রতি ততটাই অধিকার আছে, কোনো চিন্তা করবেন না। নিয়ে যাও ধরে। 16, 17, 18, 19 কি বললাম মনে আছে? ইআরও অফিসের বাইরে, প্রথমত আমাদের হিয়ারিং ভেন্যুগুলোর বাইরে ক্যাম্প হয়েছে। ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে। যদি কোনো বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, ছোট নেতা বা তাদের ভাষায় কার্যকর্তা, কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের। আগে জলের টাকা বন্ধ করতো, বাড়ির টাকা বন্ধ করতো, এখন ভোট দিতেও দেবে না। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে। আপনি ভাবুন, আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার, আজকেও আমি খবর পেলাম, জানেন, কাঁথির একটা ছেলেকে 10-12 জন পরিবার, তার মধ্যে কাঁথির একজন রয়েছে, দক্ষিণ 24 পরগনার একজন রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এদেরকে ছাড়বো? 70 বছর 80 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে
তাদের পরিচয় দিতে হবে, তোমাকে দিতে হবে বাঙালির পরিচয়। বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে 70-80 বছর, 100 বছর, 150 বছর থাকার পরে। আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে 1911 সালে দিল্লি পালিয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী তো কোন ছাড়। যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছিল। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইতিমধ্যে 82 জন 83 জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে, প্রাণ দিয়েছে। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে। অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে 300 নাম গিয়ে যাচাই করে এসো। ভাই মানুষ তো নাকি না মেশিন? একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায় দায়িত্ব আমার। যা লাগবে খড়গপুরের মানুষের জন্য আমি দায়িত্ব নিয়ে যেখানে যা লাগবে। বিজেপিকে তো আপনারা সুযোগ দিলেন, 5 বছর বিধায়ক দিলেন, 19 থেকে 24 বিজেপির সাংসদ ছিল, কিছু তো পাননি। উল্টে আমাদের অধিকার বন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন সে যদি বলে যে আমাকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের জব্দ করো, আপনি তাদের জব্দ করবেন না? করবেন না?